নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, রবিবার আমাদের মাটন হয়েছিল, আর মাটনের ফুল রেসিপিটা আজ আমি তোমাদের কাছে শেয়ার করলাম। আমি কিভাবে বানাই সেটা তোমরা দেখো, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর মাটনটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। তো দেখো আমি কিভাবে রান্না করেছি। প্রথমেই কড়াইতে তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম, আর সর্ষের তেল দিয়ে রান্নাটা পুরো হয়েছিল। আর দেখো, আলুগুলো ভালো করে প্রত্যেকটা আলু কড়াই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। তারপর সেগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। তো দেখো, আলুগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে নুন আর তারপরে দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো। তো দিয়ে ভালো করে আলুগুলোকে ভাজা ভাজা করেছিলাম, যাতে একটু গোল্ডেন ব্রাউন টাইপের হয়। আর তারপর রসুনের টুকরোগুলোকে আমি একটা নোড়া দিয়ে ভালো করে ছেঁচে নিয়েছিলাম, আর গরম তেলে আমি সেই রসুনের টুকরোগুলো দিয়েছিলাম। তবে আমি তোমার চিকেন করলে ফোড়নে গরম মশলা দিই, কিন্তু এখানে আমি কোনো গরম মশলা ফোড়ন দিইনি। কেননা দেখো, মাটনে আমি দেখেছি তুমি যদি গরম মশলাকে বেটে দাও তার স্বাদই আলাদা হয়। এরপরই আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেজপাতা। প্রথমে গরম তেলে রসুনটাকে ঠুকে মানে আধ ছেঁচা করে দিয়ে দিয়েছিলাম, তারপর তেজপাতা দিলাম, তারপর পেঁয়াজ দিলাম। তো এগুলোকে ভালো করে আমি নরম করব। আর দেখো, তারপর এই দেখো, পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা বাটা। এবার আদা বাটাটা দিয়েও আমি এটাকে ভালো করে কষাতে থাকবো, যাতে আদার গন্ধটা একদমই না থাকে। আর আলুগুলো ভালো করে ভাজার পর আমি এটা আলাদা করে প্রেসার মেরে রেখে দিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে এবার ভালো করে নরম করে নেবো। আর টমেটোর দানাগুলো আমি বাদ দিয়ে দিয়েছিলাম। তো দেখো, টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর এটাকেও ভালো করে নরম করতে হবে। তারপর দিলাম হলুদ, পরিমাণ মতো হলুদও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম দেখো লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু চিনি দিয়েছিলাম, কেননা কষার সময় বলে একটু চিনি দিলে রঙটা নাকি খুব ভালো আসে। আর এরপরই আমি মাটনটা দিয়ে দিলাম। মাটনটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম। আর দেখো, আমি পেঁয়াজ ভাজার সময় কিন্তু একদমই নুন দিইনি, কেননা পেঁয়াজ থেকে জল বেরিয়ে গেলে ভালো করে মাংসটাকে কষানো যায় না। আমি এই পর্যায়ে এসে নুনটা দিলাম। এবার এটাকে ভালো করে কষাতে থাকবো। আর জানো তো, মাটনটা ভালো করে না কষালে একদমই ভালো খেতে হয় না। মাটন বলো চিকেন বলো, কষানোর ওপরেই রান্নাটা পুরো নির্ভর করে যে খেতে কেমন লাগবে। দেখো, এটাকে প্রায় আমি 20 থেকে 30 মিনিট ভালো করে একবার করে ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে এইভাবে কষাতে থেকেছি। এরপরই দেখো, প্রেসার কুকারের মধ্যে একটু জল গরম করে তারপর কষা মাংসগুলো আমি দিয়ে দিয়েছিলাম। মাটন তো, এবার এটাকে যদি না ভালো করে প্রেসারে নরম করি একদম ভালো হয় না খেতে। আর যদি এমনি মাটনটা আমরা রান্না করতে যাই অনেকটা সময়ের ব্যাপার হয়ে যায়। আর এরপর দেখো, আমি হাতে বেটেছিলাম গরম মশলা, মিক্সিতে বাটিনি। হাতে বাটার স্বাদটা কিন্তু পুরোপুরিই আলাদা হয়। তো আমি হাতে গরম মশলাটা বেটে নিলাম। আর মাটনটাও আমি প্রেসারে বসিয়ে দিয়েছি। প্রথমে 2টো সিটি মেরেছিলাম, তারপর কিছুক্ষণ সিমে রেখে দিয়েছিলাম। লাস্টে প্রায় 6টা-7টা সিটি মেরে আমি নামিয়েছিলাম। আর মাটনটা এত ভালো নরম হয়েছিল কি বলবো। তবে মাটনের সঙ্গে আমি আলুটা কখনোই দিই না। আলুটা আমি আগে ভেজে নরম করে রেখে দিই। একসাথে দিলে পরে কি হয় জানো তো, যে আলুটা ঝোলের মধ্যে মিশে কেমন যেন টেস্টটা একটু পাল্টে যায়। ওই জন্য আলুটা আমি আগে থেকে রেডি করে রাখি, সেদ্ধ ভালো করে ভেজে তারপর সেদ্ধ করে নিই। আর লাস্ট পর্যায়ে এসে আলুটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ, মাটনটা আমার অনেকটা রেডি হয়ে গেছে। আর এটা আমি কড়াইয়ে ঢেলে লাস্টে ঠিক করে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আর গরম মশলাটাও লাস্টে দিয়ে দিয়েছিলাম। গরম মশলাটা দেওয়ার পর কী যে অসাধারণ এর মধ্যে গন্ধ বেরিয়েছিল কি বলবো। আর তারপর যেই হয়ে গেল, তারপর আমি এটা ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখলাম। তো লাস্টে দেখো, আমি এটাকে যখন খুললাম, ও অসাধারণ লাগছিল মাটনটা।